আমাদের টাকার মধ্যে কি লেখা আছে? চাহিদা মাত্র ইয়ার মালিককে দিতে বাধ্য থাকিবে। তাইলে বোঝা গেছে কি? এই জন্যই তো টাকা আহে আর যায়, আইতে না দেরি হয়, যাইতে কি দেরি হয় না? টাকা আসতে তো কিছুটা দেরি হয়, যাইতে কি দেরি হয়? কমপক্ষে আমার দেরি হয় না কি? আসে। আচ্ছা টাকা আসে কি লিগা? আসেই তো যাওয়ার লিগা। তাহলে আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি কার কাছে? তাহলে এটার কি এখন মালিক আমি না আল্লাহ? সুবহানাল্লাহ। মালিক কে? মজার বিষয় হলো আমরা যদি বাজারে যাই, বস্তার মধ্যে বাজার লিস্টই থাকে। 1 নাম্বার লিখছে 1 বস্তা চাল, 2 নাম্বার মশারির ডাল, 3 নাম্বার মাছ, 4 নাম্বার মুরগি, 6 নাম্বার সাবান, লেখা থাকে না? থাকে না? আচ্ছা আপনি কিনতে গিয়ে সবার আগে চাল কিনেন, চাল কিনে বস্তাটা আপনি দোকানে রেখে আসেন, দেখে এসে কি বলেন? এটা থাকুক, আমি যাওয়ার সময় নিয়ে যাব। এবার মাছ মুরগি সব কিনে অটোতে উঠাইয়া যাওয়ার সময় আপনি কি বলেন? যে আমার বস্তাটা তুলে দেন। বলেন কি বলেন না? বলেন। আচ্ছা এখন দোকানদার কি করছে? আপনার বস্তাটাকে আলোক করে রাখছে। আরেকজন এসে বলে ভাই এই বস্তাটা আমার দিয়ে দেন। তা আপনি কি বলেন? এটা বেচা হয়ে গেছে। বলেন না এটা কি হয়ে গেছে? এটা বিক্রি হয়ে গেছে। কেন? আরেকজনে এটা সুতা কাটছে, টাকা দিয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে। তাহলে বিক্রি হয়ে গেছে এই মাল আপনি অন্যখানে আর বিক্রি করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আমাদের কলিজা বিক্রি হয়ে গেছে রব্বে কারীমের কাছে, এটা আর কাউকে দেওয়া যাবে না। বলেন এটা আর কাউকে কি দেওয়া যাবে না। এই জন্যই ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই জন্যই শিরিক সবচেয়ে বড় গুনাহ। আর শিরিক মানে কি? দিলটা আরেকজনকে দেওয়া। দিলটা কি দেওয়া? বলেন আরেকজনকে দেওয়া। এটাই হলো শিরিক, এটাই হলো কুফরি। দিল আল্লাহ তাআলাকে না দেওয়া এটা হলো শিরিক, আর দিল আরেকজনকে দিয়ে দেওয়া এটা হলো কুফরি। তাহলে দিলে থাকবে কে? বলেন আল্লাহ। আবার বলেন দিলে থাকবে কে? আল্লাহ। আজীব। আজকে এক মেহমান আমার মসজিদে নামাজ পড়ছে, উনি নির্বাচনের প্রার্থী, আগামী 5 তারিখে আমাদের এখানে নির্বাচন প্রার্থী। তো উনি আমাকে বললেন, আমি বয়ান করছিলাম, উনি আমাকে বললেন হুজুর যা বলেন টলেন, নির্বাচনে আমি প্রার্থী, যা কন টন, ইমানে কোনো আপোষ নাই। সুবহানাল্লাহ। হুজুর যা কন টন, ইমানে কোনো আপোষ নাই। আপনারাও বলেন ইমানে কোনো আপোষ নাই। আরে বলেন না কি বলছি? বলেন ইমানে কোনো কি নাই? আমি ইমান হারা হয়ে কবরে যেতে চাই না। তাহলে আমি ইমানে কোনো আপোষ নাই। বলেন ইমানে কোনো কি নাই? ইমানে কোনো আপোষ নাই। কারণ কলিজাটা বেচা হয়ে গেছে। কি হয়ে গেছে? বলেন এটা খালি নাই, এটা খালি নাই, এটা একজনকে দিয়ে দিছি। এটা একজনকে কি দিয়ে দিছি? ওই আল্লাহ তাআলাকে যে আমি কলিজা দিয়েছি এটারই বহিঃপ্রকাশ, এটারই বহিঃপ্রকাশ হলো কালিমায়ে তাইয়্যিবা। সুবহানাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালিমায়ে তাইয়্যিবা কেন পড়বো? কালিমায়ে তাইয়্যিবা কি? এটা যেন এটা আমার দিলে শুধুই তুমি, কারণ এটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার দিলে শুধু কি? শুধু কে? আল্লাহ। বলেন এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার অর্থই হলো এটা আমার হৃদয়ে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। আমার হৃদয়ে কি? আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। এজন্য আমি যেই হই, আমি যে কেউ হই না কেন, যে কোনো যোগ্যতারই হই না কেন, আমার ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই। আমার কলিজা শুধুই আল্লাহ। আমার কলিজায় শুধুই কি? আমার কলিজায় শুধুই কি? আল্লাহ। এজন্য প্রতিদিন নিয়ত করেন, আজ থেকে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়বই পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর হলো আমি যেন বললাম রব্বুল আলামিন জান মাল তো বিক্রি করে ফেলেছি, নিবেন কখন? নিবেন কখন? রব বলেন তিলটা নিব 24 ঘন্টা, তিলে আর 24 ঘন্টা কাউকে দেওয়ার সুযোগ নাই। 2 নম্বর শরীরটা নিব রোজানা 5 বার। সুবহানাল্লাহ বলেন না?
বেচা কিনা হয়ে গেছে না হয় নাই? বেচা কিনা পাক্কা। বেচা কিনা কি পাক্কা? বিক্রি করছে কে? আমি। আর কিনছে কে? আল্লাহ। বিক্রিত দ্রব্য কি? জান, মাল। এবার আমি বললাম আল্লাহ, আমার আল্লাহ বললেন তোমার কাছে থাকুক। আমি বললাম আল্লাহ আমার কাছে থাক। আমি কি ব্যবহার করতাম? হ্যাঁ ব্যবহার করো, তবে 5 ওয়াক্ত নামাজে মসজিদে এসে হাজিরা লাগায় যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি যে মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দিচ্ছি, এটা হলো আমার বেচা কিনার অংশ। সুবহানাল্লাহ বলেন। আমার বেচা কিনার কি অংশ? তাহলে আমার জান, আমার মাল, এটা আমার না আল্লাহ? এখন ব্যবহার করি আমি না আল্লাহ? আমি ব্যবহার করি আমি না আল্লাহ? আমি ব্যবহার করি। লেকিন রব্বে কারীমের সাথে বেচা কিনার চুক্তি হিসাবে 5 বার কি দিতে হবে? কোথায় গিয়া? সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে দুইটা পায়া গেলাম, ঈমান আর নামাজ। ঈমান আর কি? তাহলে ঈমান আর নামাজ কিসের অংশ? জোরে কয় না, কিসের অংশ? বেচা কিনার অংশ। 3 নম্বরে আমি বললাম রব্বুল আলামিন জান মাল তো বিক্রি করে ফেলেছি, আর কি করতাম? রব্বুল আলামিন বছরে একবার দিনের বেলায় 30 দিন এখানে এই পেটে কোনো খানা পানি দিবা না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি? রোজা। এটা কি? তাহলে বছরে 1 মাস রোজা, এটা কিসের অংশ? সুবহানাল্লাহ বলে না? বছরে 1 মাস রোজা, এটা কিসের অংশ? এটা বেচা কিনার অংশ। এবার আমি বললাম রব্বুল আলামিন আর কি করব? তো রব্বুল আলামিন বলেন